খালেদা জিয়া প্রধানমন্ত্রী আছেন না, তখন 5,000 টাকা সুদে আসলে মাফ করছিল। যারা যারা 5,000 করে লোন নিছিল বুঝছেন, ওরকে বগল বাদান দেখে আমি চার্য হয়ে গেছি, কামই করছি। তা আমার গায়ের এক মূর্খ মানুষ যা আমার বাপক করছে, আমরা 7 ভাই, বাপক দিয়ে আমরা 8 জন মানুষ। ওই মূর্খ মানুষ যা করছে, হুজুর আপনারা যে 8 জন মানুষ খালি 8 নামে দেখলে 5,000 করে টাকা নিলেন হেনি, 40,000 দেওয়া লাগলো হেনে। বাপ আমার যা আমাকে করছে যে বা রুল এই কথা রে লোন লিবার করছে, মানে এরা লিলে বলে আমরা দেওয়া লাগলো হেনে। আমি কে কথা আব্বা তাকানা ডাকে নিয়ে আসেন, তো ওটা কে নিয়ে চাপবা দা বা তোকানা ডাকিচ্ছে আমার বেটা তত অগলিয়েছে বসে দিছে। আমি ঘরে মধ্যে ছিঁড়ে স্যান্ডেল নিয়েছি। তুমি করছে এই স্যান্ডেল কি করবে এবারে তুমি? আমরা স্যান্ডেলের ওষুধ আছে আমার কাছে। তো তুমি আমার বাপ 103 বছর বয়সে মারা গেছে, এই বাপের যখন বয়স 85 বছর, তখন তুমি করছো যে 5,000 করে টাকা নিলে দেওয়া লাগলো না। তুমি কি বেশি জানো আমাকে থেকে? তোর পাশা ঠান্ডা করে দেবো। সুদের মতো অপরাধ, যে ব্যক্তি সুদ দেয় সুদ খায় তার ঈমান থাকে না। তুই 5,000 টাকা সুদি আসলে মাপ পায় তুই বগল বাজাচ্ছু, আর একজনের করছু সুদলে। খবরদার, উনি আমার গরমে দৌড় মারতে বাড়িতে পারে। সুদের এত অপরাধ, সুদ বন্ধ করা লাগবে আগে। ঈমান যদি না থাকে, আমার নামাজ রোজা হজ যাকাত উমরা তওবা তিল্লে করে লাভ আছে ভাই? কোন হ্যাঁ লাভ আছে? তাহলে সুদ বাংলাদেশে হারাম হোক, আপনারা কি চান বাংলাদেশে সুদ হারাম হোক? চান? কারা কারা চান দেখতে হাত তোলেন তো, কারা কারা? খুব ধীর গতিতে উঠিচ্ছে, খুব ধীর গতিতে, কারেন্টের মতো টলিপ, কথা ঠিক কিনা? তাহলে বোঝা যাবে যে না আমি সুদ বাদ দেবো। আহা, আপনার বাড়ির জামাই আছে ফাল্গুন মাসের 15 তারিখে, ভাত টাত খাওয়ার পর রাত্রে করছেন, বাবা জামাই তুমি ওই ঘরের যা সব মশারি খাটের সাথে 2 কানি বান্ধা আছে, আর 2 কানি তুমি বান্ধা সব মশারি চেনেন না? উইয়ান করছে কি, যায়া যে 2 কানি বান্ধা আছে ওটি তো বান্ধায় আছে, ওই পায়ের ওই দিক কিছু দূর মেলে দিয়ে বুক পর্যন্ত ঢেকে থোছে, আর পাতা ছাও বাইরে করে থোছে। কথা কয় না বাড়ি ওক শ্বশুরে কলো তুমি মশারি টাঙ্গে শো, ওই 2 কানি কোথায় টাঙ্গানি আছে তো, ওই খেলে টাঙ্গে বকুর উপরে এই খেলে দিয়ে এই খেলে পা ওই উড়াত পর্যন্ত বাইর করে শুয়ে আস। আচ্ছা ওক মশা বাঁচাবি, কতক্ষণ বাঁচাবি ভাই? বাঁচাবি? তাহলে ওই মশারি টাঙ্গে কোনো লাভ হলো? জোরে করে লাভ হলো? তাহলে এই যে মশার কামড় থেকে বাঁচার জন্য যেরকম মশারি 4টা কানি অবশ্যই প্রয়োজন, আপনাকে মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি দরকার, ওই রকম ইমানদারের ইমানকে শয়তানি কামড় থেকে বাঁচার জন্য পরিপূর্ণ ইসলাম বানা ওই রকম জরুরি, কথা ঠিক কিনা? এখন ইসলামটা কি? ইসলাম হলো তেমন কিছু নয়, বুঝছেন? ইসলাম হলো আল্লাহর আইন। কার আইন? আল্লাহর আইন। এই আল্লাহর আইন নিয়ে রাসূলের সাথে আবু জাহেলের গোলমাল। কেন আল্লাহর আইন মানবেন আমি আপনাদেরকে বলি। আমার ইমানদার আয়াতের দান আল্লাহ বলছেন সবচেয়ে জরুরি ইসলাম কেন, এই আয়াত পড়লে আপনি বুঝতে পারবেন কেন ইসলাম দরকার। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা তোমরা সুদ খায় না। কার কথা? হ্যাঁ, আল্লাহর কথা। তাহলে সুদ বাংলাদেশে চলে কি চলে না? হুজুর কথা বল না কেমনে? এমন কোন গ্রাম নেই বাংলাদেশে 14-15 আনা কিস্তির টাকা না লেছে। কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করব না। কিস্তির টাকা গরিব মানুষ নিছে, ধনীরা যারা অর্থ আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, সম্পদ আছে, তারা করছে গরিবেরা মরে মরুক। কে গরিবেরা মরে মরুক, আমি তো কিস্তি লিইনি। আমি বলতেছি
আপনি কিস্তি নেননি ভালো, আপনার তো পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ে না। এখন আমি বক্তা, আমারও বিল বাকি পড়ে, এই হুজুরেরও পড়ে, ওই হাজিরও পড়ে, বাকি পড়ে না? তো বিল যখন বাকি পড়ে, বিলের কাগজত লেখা আছে মোট বিল 3000, বিলম্ব মাসুল সহ 3060। ওটি সুদ না লেখে লিখেছে কি বিলম্ব মাসুল। তাহলে হাজিও গেলাম, বক্তাও গেলাম, ওই আমিরও গেল। এখন যারা বড় বড় ব্যবসায়ী তারা করছি আমি তো কিস্তিও লিনি, একদিনও বিদ্যুতের বিল বাকিও ফেলাইনি, আমার চিন্তা কিসের? এখন যাই ব্যবসা করছে কোটি কোটি টাকার, তার যা দেখিন ওই 50 লাখ টাকার সিসি লোন করছে। কি লোন? সিসি লোন। 6 সিগারেট সি এক আলিফের মদ দিয়ে পড়লে এইরকম সি সি ঠাউরে ঠাউরে, আর যদি হরকত দিয়ে পড়া হয় সিসি, হরকত দিয়ে বললে কি সিসি। এখন আমার এই কাপড় যদি মানুষের পায়খানা আপনারা দেখতে পান, তাহলে অবশ্যই হুজুর কবি সিসি হুজুর আপনার কাপড় কি? ওর যে অর্থ আছে অত বড় ব্যবসা না করে উনি একটা ছোট্ট ব্যবসা করে দিন ইমান নিয়ে কবরে যেত, আল্লাহর জান্নাতে ঢুকতে করে, বলতে কিনা? কিন্তু সুদের অর্থনীতি মানবার লাগে উনি এখন সিসি লোন করছে। এই যে ওই ব্যবসায়ী সিসির থেকে বাঁচল, আল্লাহ কিয়ামত দিন কবি এই সিসি পার্টি কারা, এরকম হাসরের কানিত খাড়া কর, এরকে কত টাকা লোন পাস করা লাগবে আজ করে দেবো। কথা কয় একজন মূলা বেচে বাগুন বেচে সংসার চালাচ্ছে, আর কয়েক হাজার কোটি টাকার মালিক, ওর তাও দিন যাচ্ছে না, রাত্রে ঘুম ধরে না, ট্যাবলেট খেলেও ঘুম ধরে না। কে গেল? সিসি লোন চলে গেল। আবার যারা বড় বড় কাপড়, এই আমার গায়ে কাপড় দেখিচ্ছেন, এই কাপড়ের ফ্যাক্টরি মালিক কমপক্ষে 500 কোটি টাকা সিসি লোন করছে। আমার এই পাঞ্জাবি, এই জুব্বার পায়জামার ভাগে পড়ছে 12 আনা সুদ। এই যে ভাইয়ের পাঞ্জাবি আর 6 আনা, ওই আপনার শার্ট আপনার 3 আনা, ওর গিঞ্জি গাও দিয়েছে ওর 1.5 আনা, যার খালি গাও তার সুদ নেই। এখন আমি যদি খালি গায়ে এটি সবাদ আছি, তাহলে আনিস ভাই কবেন এই পাগল কোনতে ধরে লেচ্ছ কতক্ষণ? এখন সুদ খালি কি হচ্ছে, এটা সুদের বিবরণ দিলাম। এখন খালি কি হচ্ছে এখন শোনেন। আচ্ছা ভাই, অজু করে যদি 22 সারেন অজু থাকে? এই কথা বলার বিষয়, এটা ফাজেলের কাফিয়াত, এই ফতুয়া ফাজেলের কাফিয়াত পড়া নয়। অজুর মশলা, তাহারতের মশলা, তহুরতের মশলা, তারপর বিভিন্ন মশলা ফাজেলের কাফিয়াত পড়ানো হয়। তাহলে অজু করে যদি 22 সারেন অজু থাকে? আচ্ছা, রোজা করে রোজা আছেন, দুপুরে যদি 1 প্লেট ভাত খান রোজা থাকবে না। নামাজ শুরু করছেন, সূরা ফাতিহা পড়ছেন, পড়ার পরে আপনার ছেলে বলতেছে আব্বা ওই উত্তর পাড়ার মোজাফফর আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে। তখন আপনি যদি নামাজের মধ্যে কন এবার তোর ওই চাচাখানে দেরি করবে, এরকম মোজাফফর দেরি করে আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবে? এই নামাজ থাকবে? তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ইমান কি করলে ভাঙ্গা যায় কেন বলেননি, কেন শোনেননি? হ্যাঁ, কি কারণ ইমান ভাঙ্গা যায় এখন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। আল্লাহ এ কথা বলেন নাই ইয়া আইয়ুহান নাস লা তাকুলুর রিবা, মানুষ সকল সুদ খায় না, এ কথা বলেননি। কথা ঠিক কিনা? আল্লাহ কি বলছেন? ইমানদারেরা সুদ খায় না। কেন খাবে না? ইমান আনার পর যদি কেউ সুদ খায়, সুদ দেয়, আর ইমান থাকে না। সুদের লেনদেন করে কবে ইমান চলে গেছে ওই আপনার ওই শিলা দেবীর ঘাটত। এই মুয়াত্তার শিলা দেবীর ঘাটত নাগর নদী দিয়া উমিনদে চলে গেছে, বাঙালি নদী দিয়া ওই যমুনার চলে গেছে ইমান। ওই এখনো টুকি মাঝে ঘুরতেছে। কতক্ষণ? এটা পাগলের বুদ্ধি।
আল্লাহ সুদ হারাম করেছেন কারণ একটাই, ঈমান আনার পর যদি কেউ সুদ খায়, সুদ দেয়, তাদের ঈমান থাকে না। যদি করে আল্লাহু আকবার। হাসির খোরাক নয়, কোরআন বোঝার মতো বুঝতে হবে। ইমামগুলি যদি এই কথাগুলো মসজিদে বলতো, তাহলে ওই যে হলার ম্যান জায়গা চাপ দিয়েছে আঙ্গুল দিয়ে চাউল সাদা হচ্ছে, এই কোরআনের কথাগুলি যদি ইমাম সাহেব চাপ দিয়ে বলতেন, প্রত্যেকটা মুসল্লি হোয়াইট পেপারের মতো সাদা হতো। আপনারা মনে করছেন ইয়ের কি নয়। আমার কথা যদি কেউ না বোঝে, তাহলে ওরা আবার মরিয়া জন্ম হওয়া লাগবে। কথা বল, সুদ এত বড় অপরাধ। এখন এটা হলো ইসলাম। সুদ বন্ধ করা এটা হলো ইসলাম, চুরি বন্ধ করা ইসলাম, জেনা বন্ধ করা ইসলাম, যাকাত চালু করা ইসলাম। কথা ঠিক কিনা? এখন আপনি আবার রসুলের কাছে চলেন, রসুল কি বললেন? বেজার হচ্ছেন ভাই আপনারা? আমি কোনো কিছু আয়াত দেব, যুক্তি দেব, আপনার বুঝে গিয়ে চলে যাবে। হ্যাঁ, কি আমার কথা বলে বুঝে পারছেন? আপনার কোনো জটিলতা আছে? আচ্ছা, রসুল জন্ম নিয়েছে 1500 বছর আগে। উনি 11.5 বছর মক্কায় থাকলেন। কয় বছর? 11.5 বছর যখন মক্কায়, তখন উমর ফারুক ঈমান আনলেন, হযরত উমর ইবনুল খাত্তাব ঈমান আনলেন। ঈমান আনার পর আস্তে 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 13 বছর পূর্তি, প্রায় 13 বছর পূর্তি। আল্লাহ রসুল হঠাৎ করে একদিন দ্বীপ্রহের সময় কাবা ঘরের ছায়াতে বগলের নিচে কম্বল দিয়া ঠেস দিয়া বসে আরাম ফরমাচ্ছেন। এই সাহাবাদের অভাব, মারপিট, সাহায্য করতে পারি না, কাফেরের জুলুম, অত্যাচার, নির্যাতনে সাহাবাদেরকে শাহাদত বরণ করতে হচ্ছে। এই দুশ্চিন্তায় রসুল কাবার আঙ্গিনায়, কাবা শরীফ উঁচু ঘর, 3 তলার মতো উঁচু ঘর, ছায়াত বসে আছেন, কম্বল বগলের নিচে দিয়ে একটু কাছে আরাম ফরমাচ্ছেন। হঠাৎ করে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে হাজির। আল্লাহর রসুলের সামনে হাজির হলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল জবাব দিলেন, খাব্বাব কেমন আছো? খাব্বাব বলেন, ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার কাছে আমি একটু দরখাস্ত করতে আসলাম। বলে, কি দরখাস্ত? বলে, হুজুর গো, ঈমান আনার কারণে আমরা তো মার খেয়ে শেষ হয়ে গেলাম, আমাদের উপর এত অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ, আপনি কি আল্লাহর দরবারে দোয়া করবেন না? আল্লাহর সাহায্য কি আমাদের উপর আসবে না? এতটুকু করুণ সুরে রসুলের সামনে যখন তেলাওয়াত করতে লাগলেন কথাগুলি, নবীজি কাত হয়ে শুয়ে থাকার থেকে সোজা হয়ে বসলেন। কল আলহামদুলিল্লাহ। সোজা হয়ে বসলেন। আল্লাহর নবী বললেন, রে খাব্বাব, আমাদের পূর্বে যারা দ্বীনের দায়ী ছিলেন, কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে করাত দেয়া দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে শুলে চড়া হত্যা করা হয়েছে, কাউকে লোহার চেরুনি দিয়া শরীর থেকে হাড্ডি আর গোশত আলাদা করা হয়েছে। তারপরেও ওই দিনের দায়ীগুলি 1 ইঞ্চি পরিমাণ, চুল পরিমাণ দিনের রাস্তা থেকে সরে যায় না। ওরে খাব্বাব, তুমি কেন এত তাড়াহুড়া করছো? কি হয়েছে, সমস্যা? বলে, হুজুর, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? রসুল বললেন, খাব্বাব তাড়াহুড়া করো না, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয় যেদিন সানা, ইয়ামিনের রাজধানী সানা থেকে হাজরামউত পর্যন্ত রুকুনে ইয়ামিন, কাবা শরীফের উত্তর পশ্চিম কর্নার, যেটা এই কর্নার পর্যন্ত, ও খাব্বাব, ও খাব্বাব, সানা থেকে হাজরামউত পর্যন্ত এই বিশাল বিস্তীর্ণ রাস্তা, 1250 কিলোমিটার। এই বিরাট রাস্তা দিয়া একজন যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায়, যৌবনের লাবণ্যতা নিয়ে অলংকার পরিহিত অবস্থায় একা একা
এত দূর পথ যাবে আসবে। খাব্বাব ওই যুবতীর অন্তরে লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কোনো চোর ডাকাতের ভয় থাকবে না, কোনো ধর্ষকের ভয় থাকবে না, কোনো দুর্ধর্ষ যুবকের ভয় থাকবে না। হে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়। এই কথা তখন রাসূল বললেন। এই কথা কি আল্লাহ শুনলেন না? কোন শুনেননি? সাথে সাথে শুনলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল, ও জিবরাইল। জিবরাইল বললেন, লাব্বাইক আল্লাহুম্মা, আল্লাহ আমি হাজির। কি বলেন? বলেন। বলে, ও জিবরাইল, আমার হাবিব হতাশা হয়া, ওই সাহাবী যে জিজ্ঞাসা করেছে, আমার হাবিব উত্তর দিয়েছেন, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়। তুমি যাও, আমার হাবিব এমন মুহূর্তে যে কথা বলেছেন, আমি এক্ষুনি আমার হাবিবের উপর আয়াতটা নাজিল করে দিয়ে দিই। সূরা বনী ইসরাঈলের আয়াত, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়াখরুজনি মুখরাজা সিদিকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জিবরাইল যাও, যাও রে জিবরাইল, আমার হাবিব সাহাবাকে যে উত্তর দিয়েছেন, এই উত্তরের বাস্তবায়ন আমি করব রাসূলকে দিয়া। ধরে কোন আল্লাহু আকবার। এই আয়াত যখন রাসূলের সামনে আসলো, জিবরাইল বললেন, ও হুজুর, এই আয়াতটা আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন। এই আয়াত পুরাটা দোয়া, আপনি দোয়া করেন, হে রব, আমাকে সত্যবাদীদের দলভুক্ত করে নিন, আর আমাকে এমন একটা রাষ্ট্রশক্তি দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করুন। এই কথার আল্লাহ নিজে দোয়া করার জন্য বললেন। যিনি দোয়া কবুল করবেন, তিনি যদি দোয়া করতে বলেন, এটা 100% কার্যকারী হবে। ধরে কোন ঠিক কিনা? যিনি দোয়া কবুল করবেন, তিনি দোয়া করতে বলছেন, তাহলে আর কোন সন্দেহ আছে ভাই? সন্দেহ নেই। আমার ভাইরা, আল্লাহর নবী তারপরেই হিজরতের যাত্রা শুরু হলো। 13 বছর পূর্তি হলো, রাসূল চলে গেলেন মক্কা ছেড়ে মদিনায়। সকল জানা ঘটনা। মক্কাতে উনি কালেমার দাওয়াত দিলেন 12 বছর বয়সে, নবুয়তের 12 বছর বয়সে উনি নামাজ আনলেন মেরাজত থেকে। উনি কালেমার দাওয়াত মক্কাতে দিলেন, কিন্তু মদিনায় যখন হিজরত করলেন, উনি হিজরত করে কোবা পল্লীতে মসজিদ তৈরি করলেন, মসজিদে নববী তৈরি করলেন। উনি মদিনাকে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি ঘোষণা দিলেন? ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র ঘোষণা দেওয়ার পর উনি কালেমার দাওয়াত দেন নাই। উনি কি দিয়েছেন? মদিনার আনসার, মুহাজির, ইহুদি, নাসারা, যত গরিব মানুষ ছিল, ধনী মানুষ ছিল, সবাইকে ডাক দিয়ে বললেন, রে মদিনার লোকেরা, আজ থেকে আমি মদিনাকে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলাম। তোমাদের ঘাড়ে, তোমাদের কাঁধে যার যার ঋণ আছে, ঋণের বোঝা আছে, আমি সমস্ত বোঝা আমি নবী আমার কাঁধে উঠায় নিলাম। সব ঋণ আমি শোধ করব। আল্লাহু আকবার। কালেমার দাওয়াত না দিয়ে কি কথা? ঋণ শোধ কর্ম। যখনই কথা ঋণ শোধ কর্ম, তখন ইহুদি, নাসারার গরিব মানুষ যারা ঋণে জর্জরিত, আনসাররা জর্জরিত, তারা দৌড়ে রাসূলের কাছে বলছে, হুজুর, এত বড় ভালো আইন আপনি পালেন কোনটি? কয়টা আল্লাহ কাছে মৌলিক চাহিদার মধ্যে এই খাদ্যর গ্যারান্টির জন্য ঋণ আগে পরিশোধ করতে হবে। যেরকম আল্লাহু আকবার। এটা আল্লাহর আইন, ঋণ আমি কাঁধে তুলে নিলাম। তখন যারা ইহুদি, নাসারা গরিব মানুষ ছিল, তারা করছে, হুজুর সব বাদ দেয়, আগে কালমা পড়ে মুসলমান বানান। এই আজ থেকে 15-20 বছর আগে খালেদা জিয়া প্রধানমন্ত্রী আছেন না, তখন 5000 টাকা সুদে আসলে মাফ করছিল। যারা যারা 5000 করে লোন নিছিল, বুঝছেন, ওরকে বগল বাজান দেখে আমি তাজ্য হয়ে গেছি। কামই করছি। তা আমার গায়ের এক মূর্খ মানুষ যা আমার বাপক করছে, আমরা 7 ভাই, বাপক দিয়ে আমরা 8 জন মানুষ। ওই মূর্খ মানুষ যা করছে, হুজুর আপনারা যে 8 জন মানুষ, খালি 8 নামে দেখলে 5000 করে টাকা নিলেন, হেনি 40,000 দেওয়া লাগলো হেনে। বাপ আমার যা আমাকে করছে যে, বা রুল এই কথা রে,
লোন লিবের করছে মানে এরা লিলে বলে আমরা দেওয়া লাগলো হন না। আমি কে কথা আব্বা তাকানা ডাকে নিয়ে আসেন তো ওটা কে লিয়ে চাপ বাদা বা তোকানা ডাকিচ্ছে আমার বেটা তত অগলিয়েছে বসে দিছে। আমি ঘরের মধ্যে ছিঁড়ে স্যান্ডেল লিয়েছি। তুমি করছে স্যান্ডেল কি করবে এবারে তুমি? আমরা স্যান্ডেলের ওষুধ আছে আমার কাছে। তো তুমি আমার বাপ 103 বছর বয়সে মারা গেছে, এই বাপের যখন বয়স 85 বছর তখন তুমি করছো যে 5,000 করে টাকা নিলে দেওয়া লাগলো হন না। তুমি কি বেশি জানো আমাকে থেকে? তোর পাশা ঠান্ডা করে দেবো। সুদের মতো অপরাধ, যে ব্যক্তি সুদ দেয় সুদ খায় তার ঈমান থাকে না। তুই 5,000 টাকা সুদি আসলে মাপ পায় তুই বগল বাজাচ্ছু আর একজন করছু সুদলে। খবরদার, তুই আমার গরমে দৌড় মারতে বাড়িতে পারে। সুদের এত অপরাধ, সুদ বন্ধ করা লাগবে আগে। ঈমান যদি না থাকে আমার নামাজ রোজা হজ যাকাত উমরা তওবা তিল্লে করে লাভ আছে ভাই? কোন হ্যাঁ লাভ আছে? তাহলে সুদ বাংলাদেশে হারাম হোক আপনারা কি চান? চান বাংলাদেশে সুদ হারাম হোক? চান? কারা কারা চান দেখতে হাত তোলেন তো, কারা কারা? খুব ধীর গতিতে উঠিচ্ছে, খুব ধীর গতিতে কারেন্টের মতো টলিপ, কথা ঠিক কিনা? তাহলে বোঝা যাবে যে না আমি সুদ বাদ দেবো। আহা, এই যে সুদ বন্ধ করা লাগবে এটা ইসলাম। তারপরে মানুষের ঋণ শোধ করা লাগবে এটা ইসলাম। জানা করলে সঙ্গে সার পুরুষের কোমর মাটির ভেতর গাড়ে দিয়া আদলা পিকেটি দিয়ে আল্লাহর আইনে সরকার যদি বয়তাল মুকরমের উত্তর গেটে যদি একটা জানাকারের বিচার যদি ডিসেল লাইনে দেখাতো, বিটিভি, এনটিভি, এসএ টিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি একটা জানাকারের বিচার আল্লাহ এই জমিনে দেখার হতো, জানা করা তো দূরের কথা, বুড়া বুড়ি যুবক যুবতী জীবনে মিস কল দিতাম না। এগুলা ইসলাম। এই ইসলাম সমাজের কায়েম নাই, অথচ আমাদের নামাজ কালাম তওবা তিল্লা দেখলে মনে হচ্ছে কি রে কতক্ষণ না যত আকাম মোট আমাকে দেশত আছে, আছে না নাই? আচ্ছা কোন তো আপনারা কি জমি লাগান না ভাই? জমি লাগান তো। আচ্ছা 1 বিঘা জমি মনে করেন, এটা 1 বিঘা জমি লাগানোর পর ঘাস মারার ওষুধ সবাই দিচ্ছে, আপনি ঘাস মারা ওষুধ দেননি, সেফটি দেননি, রিপিট দেননি, চেঞ্জার, তারপর সুপার হিট, সুপার পাওয়ার কিচ্ছু দেননি, তাহলে এই জমিতে কি ঘাস হবে না? তাহলে আপনি ঘাস হলো ওষুধ দিলেন না, নিলেন না, আপনি যদি 15 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া দিয়ে দেন ওই জমি দিকে করে ছিটেন, 3 মাস পর ঘাস পাবেন না ধান পাবেন? হ্যাঁ, এই কি পাবেন? আমাকে বাংলাদেশ চুরি বন্ধ নাই, জানা বন্ধ নাই, অন্যায় বন্ধ নাই, কিচ্ছু বন্ধ নাই, সব আছে। আমাকে টাকা দিয়ে বছর অন্তর নিয়ে আসে ওই ঘাসের মধ্যে ইনকে ইউরিয়া দিয়ে নেয়। কথা কনে মানে কথা কনে রে, কথা ঠিক কিনা? তাহলে ঘাসও ইউরিয়া দিয়ে জায়গায় ধান পাওয়া যায় না। সুদের মধ্যে ওয়াজ করে, চুরির মধ্যে জানার মধ্যে ওয়াজ করে কোনদিন জান্নাতে যাওয়া যায় না। তাহলে আপনার ওই জমি আবাদ করা ব্যথা, তা আমাকে ওইরকম ব্যথা, যে ব্যথা। আর একটা উদাহরণ দিচ্ছি, আপনার নাম কি ভাই? এরা আবু তাহের ভাই, আর হচ্ছে ওই মুরাগা, আপনার নাম কি? আব্দুল মোত্তালিব ভাই। মনে করেন এনার হচ্ছে হাই প্রেশার, ওনার আছে লো প্রেশার, কথা বুঝবেন। দুইজনই যুক্তি করে এই টিএমএস হাসপাতালে গেছে, যা করছে স্যার আমাকে না চিকিৎসা করেন তো। কি চিকিৎসা? উনি বলতেছেন লো প্রেশারের রুগী, যে আমি শেষদার থেকে উঠলে চোখ দিয়ে জোনা পোকা দেখি, আর ইনি বলেছে আমি শেষদার গেলে চিপ ফাইটা রক্ত বাড়ায়, হাই প্রেশার। তখন দুইজনের মধ্যে করছে ওনার চিকিৎসা আগে করা লাগবে। কি করা লাগবে? শুয়ে পড়েন, টেবিলে শুয়ে দিয়ে স্যালাইনের নল দিয়ে এটি বান্ধিছে, বান্ধে হাতত থাপা মারছে, রক খালি খারাপ হয়ে উঠছে। তখন আলমারিতে একটা রক্ত নেওয়ার ব্যাগ নিয়ে আসে, ওই নিপুল ঢুকে দিয়ে গ্যার গ্যার করে 1 পাউন্ড রক্ত লেছে।
এমনি জোনা পোকা দেখে রে, হে কথা কর, এমনি জোনা পোকা দেখে, তারি থেকে 1 পাউন্ড লেছে। এনাকে বলছে স্যার আপনার কি? আমার হাই প্রেশার। কোথায় শুয়ে পড়েন, 5 মিনিট লাগবে। 5 মিনিটের মধ্যে ওই যে লোড থেকে লেছে 1 পাউন্ড, ওলে লেছে হাইওয়ে ঢুকে দিয়েছে। তাহলে লো লো আরো লো, হাই আরো হাই, জোরে কর, লো আর হাই আরো হাই। তে আল্লাহ কোরআন বলছেন যদি সমাজে সুদ চলে তাহলে গরিব আরো চামচাটা গরিব, আর ধনী আরো ধনী। কথা ঠিক কিনা? এই সুদের এই ফল, কথা কন না। এখন এই সুদের এই ফল ডক্টর ইউনূসের কত হাজার কোটি টাকা সুদে করে লাগাচ্ছে উনি জানে না। আর গরিব 3000 টাকা কিস্তি লাগে দিয়ে পরের সপ্তাহ থেকে 275 টাকা নিচ্ছে। আর এমনি হাতের টাকা নাই, কাপড়ের টাকা নাই, গরিব মানুষ লোড থেকে আরো নিচ্ছে, নিয়ে হাইওয়ে ঢুকে দিচ্ছে। কথা কর, কোথায় মুসলমান? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, হে জোরে কান মারহাবা। আমরা বীরের জাত। এইগুলি ইসলাম সমাজে না থাকার কারণে শিখে ইন্দুর বীর আমাকে মাথাত লাগতে। এটা হচ্ছে ইসলাম। এই নামাজ রোজা টুপি জেকে রাজকার এগুলো হচ্ছে ইসলামের ধর্মীয় ব্যবস্থা। কিন্তু আসল ইসলাম হলো চোরের হাত কাটা, জানার সঙ্গে চার, সুদ হারাম, পর্দা ফরজ, যাকাত চালু করার কথা ঠিক কিনা? এই যে মাইক বাজাচ্ছে, এর যে আর্থিং না থাকে সাউন্ড হবে। কারেন্টের ওয়েল্ডিং এর দোকান চেনেন? ওয়েল্ডিং এর দোকান, ওয়েল্ডিং এর দোকানও দেখবেন কারেন্টের মিটারের থেকে লাইন আছে ওই চার্জারও, ওই ওয়েল্ডিং মেশিন নাই, মেশিনের মধ্যে একটা ঢুকিছে, আবার মেশিনের থেকে একটা লাইন বার করে যেটা ঝালাই করবি তারই গাঁত লেজে ইঙ্গে ফেলে দিচ্ছে। হে কথা কোন টাকা? তারপরে যখন ওই কাঠি ইঙ্গে চিমটে দিয়ে ধরে ইঙ্গে ঠোকা মারে তখন ফ্রাত, কথা কোন টাকা? আচ্ছা আর্থিং না দিয়ে যদি কিয়ামত পর্যন্ত ইঙ্গে ফাঁকি মারে ফ্রাত কবি কেন করছে না? আর আর্থিং নেই। ইমানদারের আর্থিং আছে। ইমানদারের আর্থিং হলো দেশের রাষ্ট্রশক্তি ইসলামাইজড হতে হবে। তাহলে আমাকে এগুলো বক্তৃতা হবে ঝালাইয়ের মিশিং, তাহলে ওই ফায়ার মারবে ইমানের। আর যদি রাষ্ট্রশক্তি না থাকে এগুলো মিশাই খালি রডত বাইরে লাগবে, কিছুই নেই, কিছুই নেই। হ্যাঁ কথা বল। বেজার হলেন আপনারা? আরো ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে। এই দিক ভাই বিয়ে শাদী হয় না, ফয়তা হয় না, তামদারি দেখবেন বিরাট মজলিস, একটা পাকানি থাকে না? ওই পাকানি দেখবেন দেশ কি তরকারি পাক করে, তরকারি কমপক্ষে 13-14টা মশলা দেয়, পেঁয়াজের থেকে লবণের থেকে আদা রসুন মশলা দারচিনি দিয়ে 13-14 রকমের মশলা। এখন যখন তরকারি জাল হতে হতে বলো কটে না, ঘুঘু ডাকানে বলো, তখন একদল লোক কয় ভাই তুই তো তরকারি পাক করছু রে, তেন চাকপু না? তখন ওই তরকারি একটা প্লেট নিয়ে আসা, ওই চামচ দিয়ে ওই তরকারি ওই প্লেটের দিচ্ছে, দেওয়ার পর যে লোক চাকে ওই কোনো চাকার পাটিয়ে খালি জিভে লড়ায়, তখনই একটা মানুষ করে একই দাঁত বলে পারি, মানে ওই চাকা চাকমুইটা করছে না, ওই জিভে লড়ান দেখে পাকানি বুঝতে পারছে একই দে। তখন তরকারি যখন চাকি জিভে দিচ্ছে তখনই করছে ডানি ভাইয়ের লোক, কে ভাই জিরে ক্যাঙ্কা হচ্ছে এই কথা কয়, হলুদ ক্যাঙ্কা হচ্ছে কয়, তেজপাতা রসুন পেঁয়াজ কিচ্ছু শুনবার চায় না। কি শুনবার চায়? লবণ। কথা ঠিক কিনা? লবণ শুনবার চায়। কারণ কি? এই লবণের উপর তরকারির স্বাদ আর বিস্বাদ নির্ভর করে। কথা ঠিক কিনা? তরকারির যদি লবণ কম হয় পাকানির দুর্নাম, তরকারির দুর্নাম কি? আবার যদি লবণ বেশি হয় তাও দুর্নাম। যদি তরকারির লবণ বেশি হয়
পাকানি কখন বেন পলে গেছে কেউ জানে না। আর যদি তরকারি লবণ সেম সেম হয় তাহলে দেখবেন উই ওই সাকিদারের পাশে পাশে যাওয়ার কয় ভাই তরকারি কেঙ্কা হবে, মানুষটি এমনি করতে তরকারি ভালো, উই আবার পাম লিবার গেছে কেঙ্কা হচ্ছে। এই কথা কন কি কথা কন। তাহলে তরকারির স্বাদ আর বিস্বাদ নির্ভর করে লবণের উপর। এখন আপনি যে ইমানদার, আপনার ইমানের কাজ নির্ভর করে ইসলামী রাষ্ট্রের উপর। আপনি যত ইমানদার হন, যদি সুদ চলে তাহলে 10,000 টাকার সুদের বান্ডি আপনার পকেটে থাকবেই। চুরি হবি, জানা হবি, আপনার অসুবিধা কোনো স্বাদ পাবে না। যারা ইসলামের পাকানি হবে ওর কেড়ে জানলে টানাটানি। এই জন্য অনুরোধ করতেছি, ইসলাম মানুষকে বুঝাতে গিয়ে সরকারক গাইলার লাগে না, কি কথা ঠিক কিনা? মেলা বক্তা বাংলাদেশে আছে, উঠাই সরকারক গাইলে ওই হারকিন ঘুরে দিয়ে নেমে যায়। এই ভাই কথা কোন গা, এই কথা ঠিক ঠিক কিনা? তুই কেঙ্কা মরদ, তুই কোরআন বুঝ, তুই সরকারক গালে যাচ্ছ কে? কেন ওবায়দুল কাদের যদি না বাঁচে থাকলো নি, এই বাংলাদেশে আজ থেকে বিগত 100 আর সামনে 100 এমন কোন সরকার এই দেশে আসবে না, ইনকে ঘাটা করে দিবি। হ্যাঁ কথা বল। 30 বছর আগে যাই মরিছে, চোখ বাঁধতে লিয়েছে মাইকোর থেকে নেমে দেয়া বগুড়া রেল গেটে যদি খাড়া করে ক হয় তুই কত ভাই এটা কোন দেশ? উই একবারে কবিরা লন্ডন। কথা কর। তাহলে যাই ভালো কাম করছে ভালোটা ক, তুই ইসলাম বুঝে, তুই না বুঝে তুই গাই। উই তো কোরআনই পড়ে না। বড় বড় নেতা বড় বড় মানুষ যারা, এরা জীবনে কোরআন পড়ে না, মাটি দেওয়ার দোয়া জানে না, দোয়া কুন্নুত জানে না। ও তুই কি গাইলেস কেন? কথা বল। তুই গেলে কি করবো? ওকে কোরআন বুঝা, ইসলাম বুঝা। ইসলামের সবচেয়ে দামি পার্স হলো আল্লাহর আইন। হবি হবি ময়না থাম, হসে হসে লিল্লাহে তাকবীর। আমাকে কোনো টেনশন নাই, কারণ আল্লাহ বলছেন তুমি আমার আইনের পক্ষে থাকো, যদি থাকো তোমার গুনাহ মাফ করে দেবো। দেশত আইন চালু হোক চাই, আমারও তো মাথা ব্যথা, কি কথা ঠিক কিনা? আমার কাজ যা সেই কাজ করব। কি ভাই, আমি কেন এই মসজিদের ইমামগুলি যদি ওই মসজিদে খুতবা তেলাওয়াত হয়, এটা যদি বুঝাতো আল্লাহর ইজ্জতের কসম বাংলাদেশের একটা মুক্তাদি ইসলাম বিরোধী হতো না, হতো না। আমি আপনাদের ধরে দিচ্ছি, আজকে কি বার গেল? শুক্রবার। আজকে কারা কারা জুম্মত গেছিলেন হাত তোলেন তো। যাই জাননি তাই দেন হাত তোলেন না। একজন যায়নি হাত তোলেনি। শোনেন, একটা হাদিস আমি বলবো, রাসূলের জীবনে যতগুলো হাদিস তার ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস। ওই হাদিসের উপর রসুলের নবুয়তি জীবন, কোরআনের পুরো আয়াতগুলি যতগুলি আয়াত আছে এই হাদিসের উপর প্রতিষ্ঠিত। জোরে কোন আল্লাহু আকবার। হাদিসটা কি? সেটা খুতবাতুল আহকামের সানি খুতবা তেলাওয়াত হয় প্রতি মসজিদে, প্রতি জুমায়। আজকেও তেলাওয়াত হবে। আমি বললি আপনারা বুঝতে পারবেন। কিন্তু এটি হুজুরা বসে দিল, কোনটি গেল? হুজুরা থাকে না পাগল। যে সাপে বিষ টানবি ওই সাপই নেই, তাহলে তো রুগী মরবি। কথা কেন ভাই, কথা বুঝতে পারেন নেই? যে সাপ বিষ টানবি মানুষের পাওয়ার থেকে, এই সাপই নাই, তাহলে বিষ টানে কে? আমার এই বক্তৃতা পুরোটা যদি শোনেন তাহলে মসজিদের ইমামরা দুশ্চিন্তায় পড়ে দেবে। আল্লাহ নবী কি কারু মুখের দিক থেকে বক্তৃতা দিতেছে? সাহাবারা কি মুখের দিক থেকে কথা কথা? আল্লাহ নবীর কিসের টাকা যে এত অত্যাচার? আল্লাহ মক্কাতে দাঁড়ানো যাচ্ছে না। আল্লাহ তুমি আবু জাহেল কিংবা উমর এই দুইটা নেতার মধ্যে একটা নেতা আমাকে দিয়ে দাও। কি উদারতা,
নবীর মতো লোক দোয়া করেছে উমার আর আবু জেলের জন্য, যে আল্লাহ তুই দুইজনের মধ্যে একজনকে আমার দলত দিয়ে দে। এটা কি কমতা ত্যাগ? আর আমরা দোয়া করেছি কোনদিন? বরঞ্চ কই ওই মরে না, আরে মরবের কলই আর হায়াত বেশি বারে পাগল। কি ভাই কথা কন না? কারু কারু কোনো টেনশনে বিচার করবে আল্লাহ। আমার কে গোটা দেশের মাথা আমার চালক থেকে লাগবে, বিচার করবে আল্লাহ। ওর যদি আমল ভালো হয় ওই জান্নাতে যাবি, ভালো না হয় পেলা খাবি। আমার ভাবনা কি? মানুষ একটা মরলো ঢাকাত, মাইকিং হচ্ছে শোক সংবাদ, শোক সংবাদ। বাপরে ঝাঁকিরি ঢাকাত ওই ইয়ে কি গোরস্থান আছে, আজিমপুর গোরস্থানে এক জানাজা হবে। বগুড়া জেলা হেডকোয়ার্টারে একটা, ইউনিয়নের মসজিদে একটা, আবার গ্রামের মসজিদে একটা, নিজের বাসভবনে একটা, 5টা জানাজা করেছি। ফেরেশতা খেপে গেছে কব্বরের মধ্যে। কখন মরছে এত জানাজা করে, এক জানাজারই তুই থোয়ার জায়গা নেই। কি কথা কন টাকা? এখন ফেরেশতা আকাশমণি ডাললে কব্বর খাড়া হয়ে আছে, নামে দিতে দেরি, ওর পাঁচর ফাটাতে দেরি নাই। মাইকিং করে কাম নাই। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ভোটের আগে যেন আমার মৌত হয়। ভোটের আগে মরলে জানাজাত লোক বেশি হয়, আমি দেখেছি। হিন্দুরাও ভোটের সময় ওই জানাজাত দাঁড়িয়ে থাকে। সৌভাগ্যশীল লোক যারা ভোটের আগে মরে। আপনার মরে লাভ কি? আপনার যদি 4টা ছেলে থাকে, 4 ছেলের 8 হাত, এই 4 ছেলে যদি নামাজি হয়, আপনার এই 4 জনে জানাজা করে কবরত নামাবি। 4 ছেলে যদি হাত তুলে দোয়া করে, তারা মুত্তাকি, নামাজি, কোরআন পড়নেওয়ালা, এই 4টা সন্তান আপনার জানাজা করে কবরত রাখবে। আল্লাহর ইজ্জতের কসম, ওই সন্তানেরা যদি দোয়া করে, আপনার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে। আর মাইকিং করে 40,000 লোক হলো, হাত হলো 20,000, তার মধ্যে 10,000ই মানুষের ওযু নেই। আবার যারা জানাজাত খারাপ আছে, ওরকে পকেটে টপ 10 আসি। কথা কন এবারে, পকেটে কি আছে? টপ 10 আসি। মাথার টুপি নাই, বাপ মরিছে, টুপি কিনে আনে গে জানাজাত খারাপ আছে, ওর টুপি নাই। আচ্ছা ওই জন্য নামাজ পড়লেন, ওর টুপি ঠিক থাকলো না। এগুলো বিধি কিচ্ছির কাম রাখেনি। জানাজাত বেশি মানুষ হলে যে তুই জান্নাতে যাবো, এটা বাজে কথা, এটা বাজে কথা। আপনি 3টা সন্তান যদি থাকে, 3টা সন্তানের একটা আলেম বানান, আপনি মারা যাবেন, আমিও মারা যাব। কিন্তু আল্লাহ রসুলের হাদিস, যদি মৃত্যুর সময় আসে, বাম দিকে পিতার সুরতে একটা শয়তান বসবে, ডান দিকে মায়ের সুরতে বসবে একটা শয়তান। মা বলবে, বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছি, তোমাকে 2.5 বছর দুধ দিছি, 13.5 মণ। কয় মণ? আমরা প্রতিদিন মায়ের বুক থেকে দুধ খাচ্ছি ½ কেজি করে, তাহলে 2.5 বছরে 13.5 মণ দুধ। কতক্ষণ? 13.5 মণ দুধ দিছি বাবা। শয়তান করছে বেটাক, ও অবিকল মা তে, আর তো 5 বছর মেথরে কাজ করছি, আর বকত শীতের মধ্যে লিয়ে তো ঠান্ডার থেকে বাঁচাচ্ছি বাবা। আমি মরণের সময় নাসারা হয় মরছি, তুই নাসারা হয় মর। বাপে কবি 50 বছর খাটিয়ে তোকে লালন পালন করছি, মৃত্যুর সময় ইহুদি হয়ে মরছি, তুই ইহুদি হয়ে মর। এই দুইজনের কথা শোনা যাবে? তখন কি আপনার হাতের জোর আছে যে চর মারবেন? পাওয়ার জোর আছে? কিচ্ছু নাই। ওয়াসওয়াসা দিয়ে আপনাকে আমাকে জাহান্নামের কাবেল বানাবে। এই সময় বাঁচার কি বুদ্ধি? আল্লাহ রসুল বলছেন, আল্লাহ নবী বলেছেন, ওই সময় যদি একটা সন্তান হাফেজে কোরআন থাকে, সে যদি ওযু করে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, ওই সূরা ইয়াসিন শোনা মাত্রই আপনার অন্তর ডেকে বলবে, এই তো আমার সেই সন্তান যাকে জামিল মাদ্রাসার হেফজোখানায় দিয়েছিলাম, বাগোপাড়া হেফজোখানায় দিয়েছিলাম, আজকে সেই ছেলে আমাকে কোরআন শোনায় দিচ্ছে। হে আল্লাহ, আমার এই সন্তানকে তুমি দিনদার করে বেঁচে রাখো, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছি। এ বলার সাথে সাথেই শয়তান 2 দিক থেকে ভাগিয়ে যাবে। দিনের রসুল মদিনার থেকে এসে আপনার সাথে দেখা দিবে। নবীজি বলেছেন, ওই সময় শয়তান ভাগিয়ে যাবে। আমি রসুল গিয়ে আমার সৌভাগ্যশীল উম্মতকে বলবো, ও আমার সৌভাগ্যশীল উম্মত, শয়তান ভাগিয়ে গেছে, তুমি এখন সন্তানের কোরআন শোনো, আমি নবী আমার চেহারা দেখো, আর
কালিমা পড়ে পড়ে তুমি ইমানের মৃত্যু মুখে পতিত হও। সন্তান যদি কোরআন পড়নেওয়ালা হয়, আপনার মৌতের সময় ইমানি মৃত্যু দিবেন কে? সন্তান যদি কালেমা কোরআন পড়ার না থাকে, মসজিদের ইমামক ডাকে আনতে আনতে আজরাইল জানলিয়া চলে যাবে। তাহলে সন্তানকে একটা বানান লাগবে না? আপনি মাদ্রাসাত পড়ালেন না, কেজিত পরে বেদি বানাচ্ছেন, 22 বছর পরে যে হাঁস ধরি চার খাচ্ছে। কথা কন, আমি অনুরোধ করতেছি এই কথাগুলা একটু আন্তরিক দিয়ে বুঝবেন বাড়ির যা, যে যুক্তিবাদী বললো কি। আপনার সন্তানের কারণে আপনি জান্নাতি হবেন। নিজের সন্তান যদি জানাজা করে, খাটনির উপরই যদি জানাজা করতে গিয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহকে দেখাতে পারে, আমার রসুল বলছেন খাটনির উপর পিতামাতার তামাম জীবনের গুলো আল্লাহ মাফ করে দেবে। নিজের সন্তানের এত দাম। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সলিয়াদু লাহু। এটা সদকায়ে জারিয়া। কোরআনের ইলম আপনাদেরকে শুনান হলো, এটা সদকায়ে জারিয়া। এই শুনানের কাজে যদি আপনি সাহায্য করেন, আপনারও কিয়ামত পর্যন্ত কোরআন শুনানের সওয়াব লেখা হবে। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আজকে এই কলেজ মাঠে যারা বসে আছেন, ইমাম মুয়াজ্জিন সমিতি তারা বিরাট একটা আয়োজন করেছিলেন। হয়তো সামনে উপরে প্যান্ডেল দিতে পারে নাই, এই জন্য আপনারা ওনাদের এই ভুলটা ক্ষমার নজরে দেখবেন। আপনারা আরও সহযোগিতা যদি করেন, দেখবেন ভবিষ্যতে বিরাট একটা প্যান্ডেল করলে আরও লোক বেশি হবে। কথা ঠিক কিনা? এই জন্য আসুন এই মাহফিলটা আরও বেশি দিন জারি থাক। যারা চান তারা একটু কাইন্ডলি, আমি একটু জানতে চাই, তারা একটু আসেন। আল্লাহর এই কোরআনের জন্য, এই তাফসীর মাহফিলের জন্য একটু একটু টাকা চাচ্ছেন ওনারা। ভাই, আমিও আপনাদের কাছে হাত বাড়ালাম।